বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস। عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا জান্নাতে বসেছেন, নবীর প্রেমে বসেছেন, নবীর দেওয়া নাপাক জমিনটাকে আল্লাহ মসজিদ বানিয়েছেন। সেই মসজিদে বসে নবীর উপরে নবীর উম্মত দরুদ পড়বে। সেই দরুদের আওয়াজ বড় হবে না ছোট হবে? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। সাল্লাল্লাহু মাওলানা আল-আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। مولاي رب صل وسلم وبارك عليه। ہے خدا کے بعد کوئی، ہے خدا کے بعد کوئی مخلوق سے افضل حضور، ہے خدا کے بعد کوئی سے افضل حضور۔ آپ کا تخلیق موجود داد سے পবিত্র ঈদে মিলাদুন নবী সকলের প্রতি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পর্ষদের ব্যানারের ব্যবস্থাপনায় প্রতি বছর নিয়ারে এবছর আমাদের নবীর ফেলাত বা সাআত নবীজির সৌভাগ্যময় উপলক্ষে আয়োজিত আজকের আজিম শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল মুসলমান থেকে যাচাই আর বাছাই করে আল্লাহর পেয়ারা করে দয়াল নবীর আশিক করে ঘরে বসে না থেকে চায়ের দোকানের আড্ডা গুজব ত্যাগ করে নিজের জীবনটাকে পরিবর্তন করার মানসে মরিচিকা পড়ে যাওয়া কলমটাকে মুস্তাফার নূরে নূরানি করে গুনার বোঝাকে হালকা করে সওয়াবের বোঝাকে ভারী করার লক্ষ্যে কবরে, হাসরে, নসরে, মৃত্যুর কালে আজরাইলের মুখে বাশশারাহু মালাকুল মউত বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ অর্জন করা যে রব্বে করিম আমাদের আপনাদেরকে দয়া করে জান্নাত দাতা আল্লাহ করে বসার সুযোগ দিয়েছেন। সেই মহা মহিম রব্বে করিমের দরবারে শুকর আদায় করছি। জবান খুলে বান্দা হিসেবে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে রাসূল না হলে কায়নাতের কিছু হতো না, সেই নবী সরওয়ারে কায়নাত ফখরুল মওজুদা শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজে পাক
মদিনা জানাই লক্ষ কোটি সালাত ও সালাম। আবার একবার মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কমিটি শুকরিয়া আদায় করছি, আপনাদের বুজুর্গ খতিব সাহেবকে শুকর আদায় করছি, আপনাদের শুকর আদায় করছি যারা নবীর মিলাদ এসেছে। যারা আলাপ করছে একটুখানি আলাপটা করতে দেওয়া যাবে না। আপনাদের শুকর আদায় করছি, আপনারা আসেন নাই, আল্লাহ আপনাদেরকে এনেছেন। আর আসতে বলে বলি ভালো কাজে সবাই আসতে পারে না। উনি তো হাফেজ কোরআন, কোরআন তো লিখেছে ইন্নাল্লাযীনা আমানু, जो ईमान लाई है, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করেছে, তো কি দিবেন? কোরআন বলছে কানাত লাহু জান্নাতুল ফিরদাউস, তাদেরকে রব্বুল করিম জান্নাতুল ফিরদাউস দান করবে। তাহলে জান্নাতে এনেছেন কে? সবাইকে আনেন নাই, যাকে আল্লাহ কবুল করেছেন তিনি এসেছেন। না হয় অনেকেই রাস্তা দিয়ে হাঁটাচলা করছে, তার কপালে এখনো আসে নাই। চায়ের দোকানে আড্ডাতে আছে, তার কপালে এখনো ধরে নাই। ঘরে অহেতুক বিবি নিয়ে, ছেলে নিয়ে, ভাই নিয়ে আড্ডাতে আছে, যাদেরকে আড্ডাতে আছে এরা কেউ তার সাথে কবরে যাবে তাকে হেল্প করে কবরে যাবে কি? যেই নবীর মিলাদ হচ্ছে সেই নবীর মুহাব্বতে যদি আপনি বসেন, দুনিয়ার কেউ নয় থাকুক, আমার নবী আছে কি নাই? কবরে যাওয়ার সাথে সাথে আমার নবী হাজির হবেন। দুনিয়াতে মৃত্যুর সময় উজু অবস্থায় মৃত্যু হলে মুখের কালিমা সারি হবে, মুস্তাফার দিদার হবে। এজন্য আমি জিজ্ঞেস করলাম দুজন আলোচক কোন বিষয়ে আলোচনা করেছেন, কারণ তিন আলোচক যদি একই আলোচনা করে শুনতে ভালো লাগবে না। এজন্য জিজ্ঞেস করার পরে, আমি মানুষটা বড় আলেমও নই, তেমন এলোমেলো নেই, গায়কের দিকে তেমন বুঝতেও নাই, শরীরটাও দুর্বল, আমার চেহারাটাও ওনাদের মতো সুন্দর না, গলা যেটা আছে এটাও ভাঙা। তারপর মুহাব্বতের কারণে এসেছি। সেই কারণে কোরআনুল কারীম থেকে ছোট্ট ছোট্ট দুটো করে আয়াতের অংশ পড়েছি, সাথে একটা সূরা শরীফ আমি পড়েছি। মালিকের যদি দয়া হয়, সরকারে মদিনার নূরি নজর হয়, মুর্শিদে করিম আর ফয়জুল কালাম হয়, মুজাদ্দিদ মিল্লাত ইমাম শের বাংলার দয়ার দৃষ্টি হয়, অতি অল্প সময় আলোচনা ইতি জানবো। আমি যা বলি আপনারা যা শোনেন, আমাদের উভয়কে তা আমল করার আল্লাহ তৌফিক দিন। যেদিন আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে মিলাদুন নবী আরম্ভ হয়েছে। সর্বপ্রথম মিলাদুন নবী করেছেন আল্লাহ এবং তার ফেরেশতারা। এটা কমন আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জন্য এই আয়াতে দুটো দিক আছে। একটা, আল্লাহ যে কাজ করেন সেই কাজ আল্লাহ করেন, এটা বান্দাকে আল্লাহ জানিয়েছেন। আবার ঈমানদারকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানওয়ালো, হে ঈমানদারগণ, সাল্লু ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো, সালাম পড়ো, তাসলিমা বামানা তাযীমা, সম্মানের সাথে, তাসলিমা বামানা তাকরীমা, করম তথা ইজ্জতের সাথে, তাসলিমা বামানা তাশরীফা, শরাফতের সাথে পড়ো করে বলি না সুবহানাল্লাহ। এজন্য ইমানদার যারা, তারা মুহাব্বতের স্বরে
করে। আমি চেঁচামেচি করে আলোচনা পারবো না, আস্তে আস্তে করে চেষ্টা করব আমার আপনার জীবনটাকে পরিবর্তন করার। হেদায়েতের মালিক কে? শুধু মনটা লাগাবেন, মানুষ অত বেশি লাগবে না, যারা এসেছেন তা দিয়ে হবে। আর জোন ফ্যাক্টরি আইগরম মডেলের বিরুদ্ধে বাড়িতে জন্য জোন দোয়ারাদানে বিড়িতে হাত কানে উড়ো কি আমি কানে কানে বাড়িতে জন্য ইমানদার আজে বিবি, ঠিক না? আল্লাহ হেদায়েত করুক, আমিন। কোরআন বলছে ওয়াদাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, ওয়াদাক্কির স্মরণ করুন, হুম স্পেশাল ভাবে বিআইয়ামিল্লাহ আল্লাহর দিন সমূহকে। আল্লাহ বলছেন আল্লাহর দিন সমূহকে, স্পেশাল দিন সমূহকে স্মরণ করুন। হাসিয়াতুস সাবি আলা তাফসীরিল জালালাইন খন্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 12 লিখেছেন আল্লামা আহমদ ইবনে আহমদুস সাবি আল মালিকি আল মিসরি। বড় সুন্দর করে ব্যাখ্যা করছেন আল্লাহ এই পৃথিবীতে যত দিন দিয়েছেন সবকিছুর খালিক কে? সারা বছরের যত দিন আছে এগুলোর কে মালিক? যত রাত আছে এগুলোর কে মালিক? আবার স্পেশাল দিন কোনটা? বলে হ্যাঁ হ্যাঁ স্পেশাল কিছু আমি আল্লাহর দিন আছে। একটা দিন হলো আদম আলাইহিস সালামের জন্মের দিন, সেটার নাম সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন। একটা দিনে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম কান্না করতে করতে রব্বে করিম আরশে আজিমে যখন আরশে আজিমে দেখেছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যখন কিছু কালমা দেখেছেন, কালমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা নুকতা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলীউন ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন পাকের পঞ্চজনের নাম লেখা আছে। যখন আদম আলা নবিয়্যুনা আলাইহিস সালাম রব্বে করিমের কাছে বলে আল্লাহ দেখছি আপনার নামের পাশে একটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামের উসিলায় দোয়াটা কবুল করুন। আল্লাহ যেই কথা আপনি জান্নাতে আমাকে শিখিয়ে দিয়েছিলেন জিবরাইলের মাধ্যমে, এই জিবরাইল আমার হাবিবকে নিয়ে যাও, আমার হাবিবকে নিয়ে যাও জান্নাতের ফেরদৌসে আলা নামক একটা কক্ষ আছে, সেই বাগানে 3টা রুম আছে। একটা রুমে আমার আলী আছে, আলীকে দেখাও। আরেকটাতে আমার ফাতিমা আছে, ফাতিমাকে দেখাও। আরেকটাতে আমার হাসান এবং হোসেন আছে, এদেরকে দেখাও। এই জিবরাইল এদের শিক্ষা দিয়ে দাও কঠিন মুসিবতে এই চার আমার নবীকে পাকের পঞ্চজনের দোহাই দিয়ে ফরিয়াদ করলে যে কোনো সমস্যার সমাধান হয়। রব্বে করিম সেই শিক্ষা যখন আদম আলাইহিস সালামকে দিয়েছেন, আদম আলাইহিস সালাম মুসিলা করে যদি ফরিয়াদ করে, আল্লাহ আদম আলাইহিস সালামের ফরিয়াদ কবুল করেছেন। এর একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর নবীগণ কখনো গুনাহ করেন না। আল্লাহ তাদেরকে গুনাহ থেকে, দোষ থেকে, ত্রুটি থেকে হেফাজত করেছেন, আল্লাহ আমার সালামতে দিয়েছেন। তো নবীগণ কি করেছেন? নবীগণের ভুল উম্মতের শিক্ষা। ভুল এক জিনিস আর ইচ্ছাকৃত করা আরেক জিনিস। ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যুবকের দল রমজানের চাঁদ উদয় হলে সবাই রোজা রাখি, কাজ করতে করতে হুট করে ধ্যান খেয়াল যখন ছুটে যায়, পানির তৃষ্ণায় থাকতে না পেরে অনেক সময় অনেকে পানি খেয়ে ফেলে, ঠিক কিনা? ভুল করে যদি শরীয়তের একটা মাসালা হলো, ভুল করে ভুলে গিয়ে এক কলসি পানি খেয়ে ফেললেও যদি হুট করে মনে পড়ে আল্লাহ আমি তো রোজা রেখেছি, ভুল করে ফেলেছি,
ভুল করে যদি পানি খেয়ে ফেলে রোজা ভঙ্গ হবে, বলেন রোজা ভঙ্গ হবে। আর ইচ্ছাকৃত যদি বলে বেশি বেশি তৃষ্ণা, এক ফোঁটা পানি যদি কেউ ইচ্ছাকৃত খায় রোজা থাকবে, বলেন থাকবে। তো আল্লাহ রাসূল থেকে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এই কাজটুকু করিয়েছেন। এটা আমাদের শিক্ষা, আমাদের কল্যাণী। আদম আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন, এগুলা আমাদের জন্য শিক্ষা দেওয়ার লক্ষ্যে ইনাদের মাধ্যমে করিয়েছেন। যেমন আল্লাহ বলে, খবরদার হে আদম, গাছের গোড়ায় যেও না, ফল খেও না, খবরদার খেলে তুমি এটার উপরে অত্যাচার করবে। কারণ এখানে জালিমিন শব্দ আছে, কোন নবীগণ জুলুম করে না শব্দ, এটা মনে রাখতে হবে। এজন্য কোরআনের সঠিক উত্তর, সঠিক অর্থ বুঝতে হলে উলুমে খামস, উলুমে খামসের দরকার। যার কাছে এই উলুমে খামস, ইলমে আতাই, ইলমে নাফি, ইলমে আসরার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, এই উলুমে খামস যার কাছে থাকবে না, সেই সঠিকভাবে কোরআনের অর্থ করতে পারবে না। এই জন্য অনেকেই আনা বাশার মিথলুকুম, আনা বাশার অর্থ নিয়েছে আমি তোমাদের মতো মাটির মানুষ। বড় করে বলে নাউজুবিল্লাহ। তার কাছে সঠিক জ্ঞান তথা উলুমে খামস না থাকার কারণে বশর শব্দের অর্থটা মাটি নিয়েছেন। আবার কেউ আমার নবীকে নবীল উম্মি, উম্মি শব্দের অর্থ নিরক্ষর নিয়েছেন, মূর্খ নিয়েছেন। নবী কিছু জানেন না, আলিফ বা তা জানেন না বলে নবীর শানে আঘাত করেছেন। কারণ তার কাছে উলুমে খামস ছিল না। যার কাছে আছে তিনি বলবেন আমার নবী সবসে আউলা ওয়া আলা, হামারা নবী সবসে বালা ওয়া আলা, হামারা নবী। বড় করে নবী সুবহানাল্লাহ। আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে এই সমস্ত নবীগণ দুনিয়াতে আমার নবী সম্পর্কে আলোচনা করে নবীর মিলাদ পালন করেছেন। সেই মিলাদ আমার নবী পালন করেছেন, সেই মিলাদ সাহাবী কিরাম করেছেন। এটার উপর ইজমা হয়ে গেছে। এটার উপর ইজমা দুই প্রকার। আমি এখন বলে আসছি, রাঙ্গুনিয়ার ঈসাখালী আমিরপুর বিশাল ময়দানে আপনার জাকির স্টেডিয়ামে হাজারো হাজারো মানুষের কাছে ইজমা দুই প্রকার, ইজমায়ে আযীমত, ইজমায়ে রুখসাত। ইজমায়ে আযীমত বলা হয় আপনাদের সকলের সামনে আমরা বললাম, আপনাদের খতিব সাহেব কিবলা আশিকে রাসূল হাফেজ কোরআন, উনি কারি সাহেব সবাই শুনে, সবাই এক বাক্যে বলছে হ্যাঁ ঠিক ঠিক। হাতে তুলেছেন, মুখে বলেছেন, হাতে তুলে মুখে বলে স্বীকৃতি দেওয়াকে বলা হয় ইজমায়ে আযীমত। ইজমায়ে আযীমত। আর ইজমায়ে রুখসাত আমি বললাম আপনাদের নায়েবে ইমাম সাহেব আশিকে রাসূল, নবী প্রেমিক, হাফেজ কোরআন সবাই চুপ আছেন, কেউ না বলেন নাই, হ্যাঁ বলেন নাই। আমাকে চুপ থেকে স্বীকৃতি দিয়েছেন উনি হাফেজ কোরআন, নবীর আশিক। চুপ থেকে স্বীকৃতি দেওয়ার নাম ইজমায়ে রুখসাত। সাহাবী কিরাম ইজমায়ে আযীমত হয়েছে, ইমামগণ ইজমায়ে আযীমত হয়েছে। মিলাদুন নবী ছিল, মিলাদুন নবী আছে, মিলাদুন নবী থাকবে। বড় করে বলি আমার মিলাদুন নবী বিরুদ্ধে আছে না নাই? আস্তে করে বলি মিলাদুন নবীর বিরুদ্ধে নবীর আমল ছিল। যখন আল্লাহ নবীর নূর পাক আদম আলাইহিস সালামের পিছানিতে আমানত রেখে বলেছিল ফাসাজাদু আদমকে সিজদা করো, কি আদমের পিছানিতে
পাক আমানত ছিল, এটা প্রকাশ না করে বলেছে আদমকে সিজদা করো। সবাই করেছে। সেই সময় আল্লাহর হুকুমটা শুনে যিনি নির্দ্বিধায় সর্বপ্রথমে সিজদা করেছেন ওনার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম। বড় করে বলি সুবহানাল্লাহ। কিন্তু জিবরাইল যে উস্তাদ ছিলেন, মুআল্লিম ছিলেন, তার নামটা ছিল আসাজিল। তার নামটা কি? বর্তমান নামটা হলো শয়তান, ইবলিস। সেই বলে এটা মাটি, আমি আগুনে কখনো সম্ভব না, আমি সিজদা করব না। যখন করে নাই লানত পেয়েছেন, অভিশপ্ত হয়েছেন। কিয়ামত পর্যন্ত সেই মিলাদুন নবীর বিরোধিতা করবে। আগে করেছে, আবার যখন নবী যেই দিন আসছে, কিতাবের নাম হাদাল হাবিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহিব্বু আল্লামা আবু বকর জাবের আল জাযাইরি পৃষ্ঠা নম্বর 3 বড় সুন্দর ব্যাখ্যা করছেন। আদম থেকে শুরু করে সমস্ত নবীগণ মিলাদ করেছেন। আর যখন আমার নবী পৃথিবীর বুকে বসে বাঁচছেন, আমার নবী আসছে, আমার নবীর আশাতে গোটা কায়নাত উজ্জীবিত, উৎফুল্লিত, আনন্দ উদ্ভাসে উদ্ভাসিত। পৃথিবীর সবাই মিলাদ পালন করছে। আর কুবাইস নামক পাহাড়ে, আবু কুবাইস নামক পাহাড়ে সঙ্গী সাথীদেরকে নিয়ে কান্নায় বিভোর হয়ে গেছেন, মাথা বেড়ে বেড়ে কান্না করছে। বন্ধু সন্তান বলে ইবলিস তুমি কাঁদছো কেন? ইবলিস বলে আজকে আব্দুল্লাহর ঘরে আমাদের সাথে পাক থেকে রহমাতুল লিল আলামিন নবী আসছে। যে নবীর কারণে আমার কষ্টের ফসলগুলো ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আমি কাবাকে বুখানা বানিয়েছি, সেটি বুখানা আবার কাবা হয়ে যাবে। আমি সোনার মক্কাকে মক্কা শহর বানিয়েছি, আমার সেই মক্কাটা মক্কা হয়ে যাবে। মদিনাকে আসল বানিয়েছি, সেই নবী আসার কারণে এই আসলামটা মদিনা হয়ে যাবে। মানুষের করবে আমি মরিচিকা দিয়ে এক আল্লাহর পরিবর্তে লাতের পূজা করিয়েছি, উজ্জার পূজা করিয়েছি, চন্দ্র পূজা করিয়েছি, সূর্য পূজা করিয়েছি, অগ্নি পূজা করিয়েছি, নারী পূজা করিয়েছি, গাছ পূজা করিয়েছি। আজকে আব্দুল্লাহর ঘরে আমাদের প্রেম থেকে নূর নবী আসার সাথে সাথে মানুষের কর্ম পরিবর্তন হবে। কারণ নবী নূর, নবীর সাথে আসবে আরেকটা নূর, কিতাবুম মুবিন। আমার নবী নূর, আমার নবী আনবেন আরেকটা নূর, কিতাব কোরআন। নবী নূর, কোরআন ভিন্ন, নূর মিলকার বন গিয়া নূর আলা নূর। দুটো নূরের কারণে মানুষের কলব পরিষ্কার হবে। যেই কলব পরিষ্কারের কারণে বান্দা আল্লাহকে ডাকবে, মসজিদ মুখী হবে, মানব খেদমত করবে, গোটা কায়নাত ইসলামের অনুসারী হবে। আরেকটা মাসআলা ইমামেরা ইজমা করেছেন, আর বিপক্ষে বন্ধু থাকবে কিয়ামত পর্যন্ত যে আলেমগুলো মিলাদুল বিরোধিতা করবে, এরা কখনো নবীর উম্মত নয়, এরা শয়তানের বন্ধু। ঠিক না বেঠি? কিছু হলে অহংকার এসে যায়, হাতগুলো বাঁকা হয়ে যায়, সিনাটা একেবারে ঘুরে যায়, চক্ষুগুলো উপর দিকে উঠে যায়। সেই মনে করে আমার মতো আর কেউ নেই, আমি অনেক বড় মানুষ। মনে করবেন এই যুবকের দ্বারা আমার বাবারা পৃথিবীতে কেউ বড় নয়, সবাই নিচের দিকে তাকাতে হবে। কারণ যেই দিকে হাঁটছেন সেই মাটির তলাই হল আপনার বাড়ি। ঠিক না বেঠি? আরেকটা বাস করে করেন, মাটির তলা আমি যাবো, আপনি যাবেন। কেউ আজীবন দুনিয়াতে থাকবেন না, সফরে এসেছেন, মুসাফির এসেছেন, এই জন্য সফরটা ভালোভাবে করেন। কারণ দাঁড়াবো সেকেন্ডার সে, দাঁড়াবো সেকেন্ডার সে, ওমর দেখতি আল্লাহ
আকবরের মতো ফকির হয়ে যাও, যদি হতে চাও আমার কৌশল আজম দস্তগীর মতো ফকির হয়ে যাও, হতে চাও আমার গরিব নওয়াজের মতো ফকির হয়ে যাও, যদি হতে চাও আমার কারো আমার মতো ফকির হয়ে যাও, যদি হতে চাও হযরত হাশিমের মতো তোমরা ফকির হয়ে যাও, যদি হতে চাও বারাউনির মতো ফকির হয়ে যাও, কারণ এরা ফকির হয়েছে আল্লাহ তাদের শানটা বাড়িয়ে দিয়েছে। শত শত বছর মারা গেছে আগে, শত বছর আগে মারা গেছে, তারপর মানুষ তাদেরকে স্মরণ করে, পুরুষে পাঠ করে, জুমার দিন তাদের জিয়ারত করে, মুনাজাতে তাদেরকে স্মরণ করে, এমন কাজ করে না যেই কাজের কারণে মানুষ মৃত্যুরাত পর্যন্ত তোমাকে স্মরণ করবে। বলি কষ্ট হয়, মসজিদে মানুষ বেশি হয় না, কারণ দিনের বেলা নামাজ পড়ে নাই, তারা মসজিদে ঢুকতে চায় না, যারা নফলকে মানুষ তারা মসজিদে ঢুকতে পারে না, এজন্য মসজিদে সবাই আসতে পারে না। মসজিদ আসবে তারা যাদেরকে আল্লাহ এবং রাসূল ডাকবে, ঠিক না বেঠিক? সালাতুল্লাহ বন্ধু, ঠিক না বেঠিক? কষ্ট হয়নি? একটু কঠিন হবে মাস, দিনে ধরতে হবে, কারণ কঠিন মাস সবার সহ্য হয় না, কিন্তু সহ্য করতে হয়, কারণ আমরা সবাই নবী আল্লাহর বান্দা, নবীর উম্মত। এই যুবকরা, বৃদ্ধ বাবারা নবীর উম্মত দাবি করে, নবীর উম্মত বলে, নবীকে ভালোবাসার কথা বলে, নবীর আদর্শ যদি আপনার চরিত্রে বাস্তবায়ন না হয়, আপনার জীবনে নবীর আদর্শ যদি পরিবারে বাস্তবায়ন না হয়, ব্যবসাতে বাস্তবায়ন না হয়, আপনার ভালোবাসাটাই মিথ্যা, ঠিক না বেঠিক? ভালোবাসতে হলে এমন ভাবে ভালোবাসতে হবে, সিদ্দিক বলে নবী গো এই পৃথিবীর তিনটা জিনিস আপনার প্রিয়, নবী বলে আমার তিনটা জিনিস প্রিয়। এক নম্বর হলো খুশবু, নবী আতরকে বেশি পছন্দ করে, আর সাহাবী বলে নবী রে আপনি আতরকে পছন্দ করলেও আমরা সাহাবীরা আপনি নবীর ঘাম মুবারককে পছন্দ করি। আমার নবীর ঘামকে পছন্দ কেন? নবী তো ঘামে, আমরাও তো ঘামি, আমাদের ঘামগুলোকে কোনদিন কেউ মোবারক করতে পারবে? ইমাম সাহেবের ঘাম মোবারক, এটা কেউ কি বলবে? কারণ আমাদের ঘাম মোবারক নয়, আমাদের ঘাম, আমাদের ওযুর পানি মোবারক নয়, আমাদের কাশ মোবারক নয়, আমাদের প্রস্রাব মোবারক নয়, আমাদের পায়খানা মোবারক নয়, সবকিছু নাপাক, আর আমার নবীর সবকিছু পাক। আমার নবী খাবে, সহিহ মুসলিমের হাদিস, উম্মে সুলাইম বর্ণনা করেন, উম্মে সুলাইম একদিন আমার নবী অনেক সময় আমার বাড়িতে আসে। একদিন আমি বাড়িতে ছিলাম না, আমি বাইরে ছিলাম, আমার নবী আমার বাড়িতে এসেছে, আমি না থাকার ধরুন আমার নবী সামনে রুমে আরাম করছে,
আমাকে সম্পদ দেওয়া হলো, আমি দেরি করলাম না, আমি দৌড় দিলাম। যেতে যেতে আমি বাড়িতে গিয়ে দেখছি আমার দয়াল নবী আমার ঘরে আরাম করছেন, নবী ঘুমায় আছে। আমার নবীর চেহারা মোবারকে ঘাম ঝরছে। আমি যখন দরওয়াজা খুললাম, খোদা কি কসম আল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, আমার নবী যখন ঘুমায়, নবী যখন ঘামে, আমার নবীর ঘামের খুশবুতে আমি উম্মে সুলাইমের ঘরটা খুশবু হয়ে গেছে। এমন খুশবু আমি আর কোনোদিন পাই নাই। আমি আর দেরি করিনি। আমার নবীর একটা শিশির মধ্যে ধরছিলাম, আমার নবীর ঘাম গোড়া নিচ্ছিলাম। রাসূল বলে, পরে উম্মে সুলাইম আমার ঘাম গোড়া কেনই বানিয়েছ? উম্মে সুলাইম বলে, নবী রে, আপনার ঘাম মোবারক গোড়া আমার পরিবারের জন্য, বরকত হাসিলের জন্য নিচ্ছি। আমার নবী যখন কাশতেন, আমার নবী যখন কত মোবারক বের হতো, আমাদের কম রাস্তায় ফেললে আরেকজন দেখলে তার খারাপ লাগে, কিন্তু আমার নবী যখন কাশ মোবারক দিতেন, কত মোবারক দিতেন, সাহাবীরা হাত বসিয়ে দিতেন। কার ভাগ্যে আমার নবীর কত মোবারক গোলা পড়বে? কার ভাগ্যে যদি কোন সাহাবীর ভাগ্যে যদি এক ফোঁটা আমার নবীর কত মোবারক পড়ে যায়, সেই আসমান আরশের চেয়ে বেশি মূল্যবান মনে করে নবীর কত মোবারক করে নিয়ে আসার শরীরে মালিশ করে। ও সাহাবীরা, নবীর কত মোবারক কেন মালিশ করছো? বলে, নবীর কত যেখানে লাগে সেটা জাহান্নাম থেকে হারাম হয়ে যায়। আরো আস্তে করে বলি, আমার বন্ধুরে, আমার নবীর ওযুর পানি, আমরা ওযু করলে ওযুর পানি যাতে কারো গায়ে না পড়ে তাতে বৃষ্টি রাখতে হয়, কিন্তু সাহাবীরা নবী ওযু করার সময় ওযুর পানি মাটিতে পড়তো না। সাহাবীরা হাত বিছিয়ে দিত এক ফোঁটা পানির জন্য। বড় করে বলি, এই বুঝবো কিন্তু আমরা প্রস্রাব করলে আমার রাসূল সাহাবীরা রাস্তার পাশে পানি জমা আছে, জমা দিতে পানিতে প্রস্রাব করো না। আমি নবী নিষেধ করছি, কারণ ওই পানিগুলা পশু পাখি বিভিন্ন বস্তুদের পানি তৃষ্ণা হলে পানি খায়। জমা দিতে পানিতে প্রস্রাব করো না। এই উম্মতেরা গর্ত দেখলে গর্তের ভিতরে প্রস্রাব করবা না, কারণ গর্তগুলা হলো জিন্নাতের বাড়ি। ওই জিনের বাড়ি প্রস্রাব করবা না। উম্মত দাঁড়িয়ে প্রস্রাব করবা না, গাছের তলায় প্রস্রাব করবা না। উম্মত, তোমার প্রস্রাব করে না পা, আবার তোমার প্রস্রাব করে বিষের চেয়ে অনেক বেশি মারাত্মক। এই জন্য তুমি প্রস্রাব করবে এবং ভালো করো, যাতে কারো ক্ষতি না হয়, তোমার শরীরটাও ঠিক থাকে। কিন্তু নবী সংসদ প্রস্রাব মোবারক করলেন। আমার নবী সাহাবীকে বলে, ও সাহাবী, প্রস্রাব করে ফেলে আসো। ও বলে, আয় হায়, এত খুশবু কেন? কোথায় ফেলবো? ফেলবো কাকে? কোথায় রাখবো? বলে, কোথাও রাখবো না, আমার নবীর প্রস্রাব মোবারক গুলা আমি খেয়ে ফেলবো। ওই সাহাবী খেয়ে ফেলেছে। রাসূলের সামনে যখন এসেছে, ঢোক যখন আসছে, মিশকে আম্মার খুশবু বের হয়। ফাতাবাসসামা, আমার নবী মিশকে হাসে হেসে বলেন, ও সাহাবী, আমার প্রস্রাব কোথায় ফেলেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্রাব কোথাও ফেলি নাই, আপনার প্রস্রাব গুলা আমি খেয়ে ফেলেছি। রাসূল বলে, শোনো শোনো সাহাবীরে, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার বংশে যত সন্তান হবে, এদের শরীর গন্ধ বের হবে না। আমি নবীর প্রস্রাবের গুণে তাদের শরীর থেকে মিশকে আম্বরের খুশবু বের হবে। আর আমি নবী বলেছি, তোমার জন্য জাহান্নাম হারাম। আমার নবীর প্রস্রাব খাওয়ার কারণে জাহান্নাম হারাম হলো, কারণ নবীর জিনিস, নবীর বস্তু তার সাথে লাগে, সেই তো মদিনা ওয়ালা বলে, শাফাআতি লিআহলি কাবারির মিন উম্মতি। বলে বলি সুবহানাল্লাহ।
মালিক বিন সালাম ফেলার জায়গা নয়, মাটিতে ফেলবো না, কোথাও ফেলবো না, আমার নবীর পশ্চা, আমার নবীর রক্ত মোবারক খেয়ে ফেলবো। খেয়ে ফেলেছে আমার রাসূল মালিক রে, তোমার জন্য জাহান্নামটা হারাম হয়ে গেছে। মানুষ টাইপ দেয় না, আজ অন্য বছর বুঝিয়ে हम सब फजर नमाज का पढ़े ना दिए अरकन सब मौजूद सलात में सलामी शेर बुलंद जनाबाश और सद हर दम हजार हजार गुलाम शो सलात में আমি ছেড়ে দেব, মাত্র আরম্ভ করেছি, কোনদিকে যাচ্ছে কোনো আওয়াজে যাই নাই। মনে রাখতে হবে কঠিন বিষয়। মিলাদুন নবীর আলোচনা শুনেছেন, মিলাদ নিয়ে করবো না, মিলাদুন নবীর আদর্শটা নিয়ে করবো। কারণ ভালোবাসা কাকে বলা হয় আর ভালোবাসা কিভাবে করবেন এটাই বলবো। কারণ নবীর আদর্শ যতক্ষণ আপনার কাছে আসবে না, ততক্ষণ নবীর প্রেমিক হওয়া যাবে না, বলেন হওয়া যাবে না। এই জন্য সংকেত আমার নবী সংশুদ্ধ হবে শয়তান, তোমার বন্ধু 4 নম্বরকে শয়তান বলে ওয়াল আলিমুল্লাযী সাদাকাল আমিন আলা জাওরিহি। নবী ওই সমস্ত আলেম যারা শরীয়ত শাসককে সমর্থন করে, কিছুক্ষণ বলবে তার চোখগুলোনি, কিছুক্ষণ বলবে আমার জননী, আমার টাকা না দিলে বলবে নাস্তিক। এক এক সময় এক একটা শব্দ ব্যবহার করবে। এরা অনেক সময় অনেক শব্দ ব্যবহার করে নাস্তিক তথা শরীয়ত শাসককে যারা সমর্থন করে, ওই কাসাব আলেমে সু, ওই আলেমগুলো হলো শয়তানের বন্ধু। ঠিক না বেটে? সেই আলেমগুলো মিলাদুন নবীর পক্ষে কোনদিন বলবে না, মিলাদুন নবীর বিরুদ্ধে বলবে। কারণ তাদের সৃষ্টিতে হলো না পাক শয়তান থেকে। ঠিক না বেটে? বন্ধুকে শয়তান বলে মুত্তাসিলুল খায়ন, আমার খিয়ানতকারী ব্যবসায়ী। নবীরে আপনার উম্মতের ভিতরে যারা মানুষ থেকে টাকা নিয়ে ব্যবসার কথা বলে, টাকা আত্মসাৎ করে আমানত খিয়ানত করে, ওই রকম আমানত খিয়ানতকারী ব্যবসায়ী আছে না নাই? তার ভিতরে বাংলাদেশে 1 নম্বর হল ইহসান গ্রুপ। কোন গ্রুপ? আলুর কাজ করে সেই ইহসান গ্রুপটা 14,000 কোটি টাকা নিয়ে পলায়ন করে আমার ধরাকে পুলিশের জেলখানাতে গরম দিন খায়। ঠিক না বেটে? আলুর কাজ করে। আমি কি উল্টা পাল্টা বললাম? মিথ্যা বললাম নি? মিডিয়া খোলেন, মিডিয়া খুললে দেখবেন ওয়াতাজিলুল খায়ন 1,000 বছর আগে আমার নবীকে শয়তান বলেছিল, নবী গো আপনার উম্মতের ভিতরে যারা আমানত খিয়ানতকারী ব্যবসায়ী, আর আমি শয়তানের বন্ধু, ইহসান গ্রুপটা হলো শয়তানের বন্ধু। ঠিক না বেঠি? আল্লাহ হেফাজত করুন, আমিন। আর একটু বড় করে এই শয়তান 6 নম্বর বন্ধুকে শয়তান বলে বন্ধু হত্যা করে। আই মেহবুব নবী আপনার উম্মতের ভিতরে যারা সামানা মালকে গুদামজাত করে, মালের দাম বৃদ্ধির জন্য গুদামজাত করে রাখে, পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য পেঁয়াজ গুদামজাত, রসুনের দাম বৃদ্ধির জন্য রসুন গুদামজাত, এইভাবে মালকে গুদামজাত করে রাখে দাম বাড়ানোর জন্য। ওই রকম গুদামজাত করা ব্যবসায়ীগুলা আমি শয়তানের বন্ধু। শয়তান রে তোমার
বন্ধুর ভিতরে 7 নম্বরের বন্ধুকে শয়তান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে যারা আযান শুনে নবীর মিলাদের কথা শুনেও যাদের কর্ণ উঠে না, রাস্তায় রাস্তায় হাঁটে, ওই রকম মানুষ ওরা আমি শয়তানের বন্ধু। ঠিক না বেঠিক? তারা যারা আসলো না মুসলমান দাবি করে, তারা কার বন্ধু? এই শয়তানের বন্ধুদেরকে আমরা সরাতে পারবো না। তারাই তো মুসলমান কলমা পড়েছে, তাদেরকে কি করতে হবে? দুশরা বলে বলে তাদেরকে, আমার ভাইকে আমার কাছে আনতে হবে, কারণ হিদায়াতের মালিককে। আমার ভাই যখন ওর সঙ্গে হঠাৎ হিদায়াত যদি আল্লাহ করেন, ওই বান্দা তার ভুলটা বুঝে যখন মসজিদ মুখী হবে, নবী মুখী হবে, কোরআন বলছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা। মেহবুব নবী আপনার উম্মত, আমার বান্দা নফসের সাথে জুলুম করবে। কিভাবে জুলুম করবেন? আযান শুনলেন, নামাজ পড়লেন না, আপনি জুলুম করেছেন। টাকা আছে, মসজিদ আসছেন, টাকা নিয়ে আসেন নাই, আল্লাহর রাস্তায় দান করেন নাই, জুলুম করেছেন। মা বাবা আছে, খেদমত করেন নাই, সেবা করেন নাই, মা বাবার কষ্ট দিয়েছেন, আপনি জুলুম করেছেন। বিবি আছে, বিবির হক আদায় করেন নাই, আপনি জুলুম করেছেন। সন্তানাদি আছে, তাদের কোরআন সুন্নাহ শিক্ষা দেন নাই, জুলুম করেছেন। আত্মীয় স্বজন আছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, আপনি জুলুম করেছেন। গরিব দুঃখীর মধ্যে হাত বুলাই দেন নাই, জুলুম করেছেন। আপনি যখন আপনার সাথে জুলুম করবেন, জুলুম করতে করতে হঠাৎ বাংলা বাজার মসজিদে মিলাদুন নবীর মাহফিল এসে আল্লাহ আপনাকে হিদায়াত করেছেন, হঠাৎ আল্লাহর ভয় এসে যায়। আল্লাহর ভয়ে যে উম্মত মেহবুব আপনার কাছে আসবে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, আপনার কাছে আসবে, আপনাকে ওসিলা বানাবে, মাধ্যম বানাবে, আপনার কাছে এসে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করবে। এই আয়াতে দুটো ইস্তিগফার আছে, একটা ফাস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার বিল আমদ, বান্দার দিকে নিসবত হয়। এজন্য যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তওবা করবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এটা ইস্তিগফার, এটা নিসবত নবী থেকে। ইস্তিগফার বামানা আশ-শাফাআ, নবী আপনি যদি ওই উম্মতের জন্য শাফাআত করেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়ালু পাবে। আরো তাওয়াজ করে জুলুম করলে নবীর কাছে আসতে হবে, গুনাহ করলে নবীকে ওসিলা বানাতে হবে। নবী ছাড়া আপনার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। যার মাধ্যমে এত নিয়ামত পেয়েছি, তার শুকর আদায় করতে হবে, হবে না? আরো তাওয়াজ করে আমার নবীর কারণে মক্কাটা মক্কা হলো, ইসলাম মদিনা হলো, বুতখানা কাবা হলো, জমিনটা মসজিদ হলো। এই যুবক বাবার, আমার বৃদ্ধ বাবারা কর্মে আছেন, যেইখানে আযান শুনেছেন সেইখানে দাঁড়িয়ে নামাজ পড়েন, কারণ প্রত্যেকটা জমিন তার মসজিদ হয়ে গেছে। যার কারণে এত নিয়ামত পেয়েছেন, সেই নিয়ামত আদায় করা দরকার আছে না নাই? সূরা পড়েছিলাম সূরাতুল কাউসার, এই সূরাটা মক্কি, কিন্তু ইমাম হাসান, হযরত আলকামা এবং আকরামার মতে এই সূরা মাদানী। জিজ্ঞেস করলাম, নবী গো, কিছুক্ষণ সূরা মাদানী হয়, কিছুক্ষণ আবার মক্কি হয়, কারণটা কি? নবী শামসুদ্দোহা বলে, কোরআনকে জিজ্ঞেস করে দেখো। কোরআন বলে, আমি কিছুক্ষণ মক্কি হয়েছি, কিছুক্ষণ মাদানী হয়েছি, কারণ একটাই, নবী যখন মক্কায় মক্কি হয়, নবী যখন মদিনায় আমি মাদানী হয়, নবী যেই দিকে আমি কোরআনটা সেই দিকে। আরো তামাজ করে
মানিয়স তো সালাতুয়া আমার ভাই বন্ধু আমার নবী শামসুদ দোহাকে আল্লাহ কাউসার অবতীর্ণ করেছেন। কাউসার অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট মন দিয়ে শোনেন। আমার নবীর দুই সন্তান, চার কন্যা ছিল। সর্বশেষ কন্যার নাম ফাতিমা বিনতে রাসূল। দুটো পুত্র ছিল, একটার নাম ইব্রাহিম আর একটার নাম কাসেম। আমার নবীর দুই সন্তানকে আল্লাহ তুলে নিয়েছেন, পর্দা করেছেন, ইন্তিকাল করেছেন, তাদেরকে তুলে নিয়েছেন। দুই সন্তান ইন্তিকাল হওয়ায় মক্কার কাফেররা, ইহুদি নাসারা, মুনাফিকরা, মুসলমানের শত্রু, বড় শত্রুর নাম ইন্নাল মুনাফিক। মুনাফিকরা বড় শত্রু। মুনাফিকরা আমার নবীকে আতার করতে লাগলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবতার শব্দের অর্থ হলো নির্বংশ, যার কোনো সন্তানাদি নেই, সন্তান হয়ে মারা গেলে তাদেরকে বলা হয় নির্বংশ। আমার নবীর দুই সন্তানের মৃত্যুর পরে আস ইবনে ওয়াইল আমার নবীর সামনে আমার নবীর সাথে কথাবার্তা বলছেন। উবাই ইবনে খালাফ আস ইবনে ওয়াইলকে ডেকে বলে, হে আস, তুমি কার সাথে কথা বলছো? আস বলে, আমি আত্মার মুহাম্মদ, নির্বংশ মুহাম্মদের সাথে কথা বলছি। বড় করে বলি নাউজুবিল্লাহ। কোরআন শিক্ষা দেয়, সূরা বাকারা খুলুন, হাফেজ বান্দা আছে কোরআন বলে, খবরদার তোমরা আমার নবীকে রায়না বলো না, রায়না বলো না, বলো উনজুর না। আমার নবীকে রায়না আগে বলতেন, রায়না নবী একটুখানি দেখেন, আমার দিকে দেখেন। কিন্তু কুফার মুনাফিকরা আমার নবীকে রায়নার পরিবর্তে রায়না 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 বলে ডাকে। রায়না এবং রায়না, রায়না মানে নবী আপনি আমার দিকে একটুখানি দৃষ্টিপাত করুন, একটুখানি দেখুন। আর রায়না শব্দ ধরে রাখাল, রাখালের দিকে দেখুন, রাখাল বলে। এজন্য কোরআন বলে, খবরদার আমার নবীকে রায়না বলো না, উনজুর না বলো। নবী একটু নজর করুন, দৃষ্টিপাত করুন। ঠিক তেমনি ভাবে আমার নবীর নাম কোন শব্দ, এমন শব্দ ব্যবহার করা যাবে না যেই শব্দগুলো মানুষের জন্য আম হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে। যেমন জনাব, জনাবা। যেমন আমার ভাই বলেছে জনাব হযরত মাওলানা বদিউল আলম, জনাব হযরত মাওলানা। আমার নামটা বলেছে, আমাকে জনাব বলেছে। আমরা যখন কারো শাড়িতে যাই, বিয়ের একটা কার্ড দেওয়া হয়, বিয়ের কার্ডে জনাব জনাবা লেখা থাকে। এজন্য আমার নবীকে আর জনাব জনাবা বলা যাবে বলেন না, জনাব বলা যাবে। যেই শব্দটা মানুষের জন্য ব্যবহার হয়, সেই শব্দ আমার নবীর জন্য হবে না। তো আপনি নবীকে কি বলে সম্বোধন করবেন? কোরআন হুজুর না, আর আপনি বলেন আকা মাওলা, বলে বলি সুবহানাল্লাহ। নবীকে আকা বললে নবী খুশি হয়। আমার নবী আত্মার মুহাম্মদ, নির্বংশ মুহাম্মদ বলার সাথে সাথে আমার নবীর চেহারা কালো হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, ছোট বস্ত্রের হয়ে গেছে। আমার নবী কষ্ট পেল। আল্লাহর কুদরতের আরশ আজিমের মধ্যে বরদাস্ত হলো না। আল্লাহ বলে, এই জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীকে সূরা অবতীর্ণ করে দাও। খাদেমুর রাসূল জিবরাইল আমার নবীর কাছে এসে গেল। বল করে বলি সুবহানাল্লাহ। আমি একটা শব্দ উচ্চারণ করেছি, খাদেমুর রাসূল বলেছি। আমাদের অনেকেই বলবে এটা তো সম্ভব না, কারণ জিবরাইলকে অনেকেই নবীর উস্তাদ বলতে চায়। ঠিক না ঠিক? আর ওটা আসতে করে জিবরাইলকে আমার নবী উস্তাদ বলতে চায়। এদেরকে আমার কন্যামূর্খের দল। জিবরাইল উস্তাদ দূরের কথা, জিবরাইল হলো আমার নবীর খাদেম। কিভাবে? আদম থেকে ঈসা নবীর কাছে 103টা কিতাব আর
সহিফা নিয়ে জিবরাইল গিয়েছিল মাত্র 700 বার, আর আমার নবীর 63 বছর হায়াতের ভিতরে জিবরাইল গিয়েছিল 24,000 বার। কয় হাজার? আর একটু বড় করে 24,000 বার জিবরাইল নবীর কাছে 63 বছর 24,000 বার কেন গেলে? বলে মজা পেয়েছি। কোন সময় মজা পেয়েছ? বলে যখন মেরাজে যাবে আল্লাহ বলে জিবরাইল আমার নবী উম্মে হানির ঘরে ওখান থেকে হাতিমে কাবা আরাম করছে। সহিহ হাদিস, নবী আরাম করছে। অন্যান্য নবীদের মতো আমার নবীকে ডাকবা না, অন্যান্য নবীর মতো আমার নবীকে উচ্চারণ করবা না। আল্লাহ কিভাবে ডাকবো আল্লাহ শিখিয়ে দেয়। আমার নবীর দু কদমে চুমু দিয়ে ডাকবা। কদমে চুমু কে দে? আশেকেরা, গোলামেরা আপন পীরের কদমে চুমু খায়, আল্লাহর ওলিদের মাজারে চুমু খায়, মা বাবার কদমে চুমু খায়। কারা? সন্তানেরা। মনে রাখবেন, মা বাবার কদমে চুমু খাওয়া এটা ফাতেমার সুন্নাত। বড় করে বলি না, বানিয়ে বললাম নি। সহিহ তিরমিজির হাদিস, আমার নবী যখন মা ফাতেমার ঘরে যেতেন, আমার নবীর সম্মানার্থে ফাতেমা কামা দাঁড়িয়ে যেতেন। বলি না সুবহানাল্লাহ। আর আমার নবীর সম্মানার্থে কব্বি কদমাই হে, আমার নবীর কদমে চুমু দিতেন। ওয়াইদাই হে, নবীর হাতে চুমু দিতেন। আমার নবীর পিঠ হাতে চুমু দিতেন। আর কন্যা বলেন, সন্তান বলেন, তাদের গালে, তাদের হাতে, তাদের কবরে চুমু দেওয়ান মুস্তাফার সুন্নাত। আমার নবী ফাতিমার কবরে চুমু দিতেন, হাতে চুমু দিতেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এজন্য মা বাবার কদমে চুমু খাবেন, এটা সুন্নাত, এটা আদব। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবীর কাছে 24,000 বার এসেছে। নবীর কাছে এসে এসে নবীর প্রেমিক হলো। ও জিবরাইল এতবার আসা কেন? বলে নবী আপনার কাছে যে সাতটাই মজা পেয়েছি, কারোর কাছে পাই নাই। নবী রে, কিয়ামতের ময়দানে আপনি, আমি জিবরাইলকে আল্লাহ 66 দানা দিয়েছে, আপনি আমাকে কিয়ামতের ময়দানে 66 দানা খুলে দেওয়ার অনুমতি দিয়ে দিবেন। ও জিবরাইল কি জন্য? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দিন থেকে আপনার কাছে আসা যাওয়া করছি, নবী রে, আপনার ঘরে যখন গিয়েছি সিজদাতে শুনছি রব্বি হাবলি উম্মতি বলছেন, আপনি হাবলে রব্বি হাবলি উম্মতি বলছেন, আপনি মেরাজে আসবেন রব্বি হাবলি উম্মতি বলছেন। পর্দা শরীফ করবেন, উম্মতের কথা বলেন নাই। আপনি উম্মতের জন্য পাগল। কার? কিয়ামতের ময়দানে আপনি পুলসিরাতের পারে দাঁড়াবেন। 30,000 বছরের রাস্তা চলেছে, চিকন হবে, ঘুরেছে, ধার হবে। সেই পুলসিরাত বাংলা বাংলার মানুষ পার হতে পারবে না। গুণা করবি তার ইনসান নসিহত থেকে এরা ভুল করবে, গুণা করবি আবার সালাম করবে। নবী কিন্তু মিলাদে বসলে তাদের চক্ষুতে পানি চলে আসবে, আপনাকে বেশি ভালোবাসবে। এই উম্মত গুলো পুলসিরাত পার হতে পারবে না। আমি জিবরাইল সেই সবকে দাঁড়া করে দিতে বলে আমার দ্বারা আপনার উম্মত গুলোকে তুলে আমি বিদ্যুৎ থেকে পুলসিরাত পার করাই দিব। নিজেকে মুসলমান দাবি করছ, কিন্তু নবীর মিলাদে আসছ না। এটা আমাদের কিতাব নয়, ওয়াহাবি ভাইদের কিতাব। কিতাবের নাম মুনফাত কাদারিয়া, লিখেছেন শাহাবুদ্দিন কাউসার দরদুয়ারি।
আমাদের হাতহাদারি মেঘরের পূর্বে একটা গর্দোয়া আছে, সেই গর্দোয়া মাদ্রাসার পর একজন আলেম, তিনি তার ছোট্ট কিতাব উলফুল কাদরিয়া, এই কিতাবে কত সুন্দর নবীর তারিফ করেছেন, আবার আমাদেরকে নসিহত করছেন। হ্যাঁ, হাম মুসলমান হ্যাঁ, हम मुसलमान हैं मगर हम मुसलमान नहीं, हम मुसलमान हैं मगर हम मुसलमान ही नहीं, दिल में ईमान है तो फिर क्यों दीन पर चलते नहीं। আমি মুসলমান কিন্তু মুসলমানই তো আমার কাছে নেই, আমি ইমানদার দাবি করছি কিন্তু ইমানের উপরে ইস্তেকামত নই, ঠিক না বেঠে? আর তাওয়াজ করে বলে কেন? বলে ওয়াজ তো শুনতে হ্যায়, ওয়াজ তো শুনতে হ্যায় লেকিন হাম আমল করতে নেই। সবাই ওয়াজ শোনেন কিন্তু আমল তো কেউ করেন না। বাংলা বাজার বলেন, বাংলার রন্ধ্রে রন্ধ্রে হাজার হাজার মাহফিল হয়, মাহফিল আমরা করি আর শুনি কিন্তু কেউ ওই ওয়াজটা আমল করে না, ঠিক না বেঠে? আস্তে করে বলেন। সকালবেলা হলে ওরা নহস আমরা খতিব সাহেব মাশাআল্লাহ ওয়াজ যে সুন্দর, দোয়া বেশি সুন্দর, তো যদি হোসেন খতিব সাহেবের ওয়াজ ঠিক ঠিক হবে, দোয়া বেশি সুন্দর, ওয়াজ কি বলেন? ওয়াজ কি গলা বেশি সুন্দর? এটা কি করেছিল উনি? ওয়াজ কোরআন সুন্নাহ দিয়ে দলিল ভিত্তিক ওয়াজ করেছিল, সেই ওয়াজ শুনেছেন আর কান দিয়ে বের করে দিয়েছেন, আমল করেন নাই, আপনার কর্ণ কুহুরে ঢুকে নাই। যেই কারণে সকালবেলা ওয়াজ কি শুনেছেন আপনার খেয়াল নেই, আপনার মনেও নেই, শুধু শুনেছেন কি গলা সুন্দর, বেশি সুন্দর, বেশি সুন্দর, এটার নাম ওয়াজ শোনা। ওই রকম ওয়াজ শুনলে আপনার জীবনটা কোনোদিন পরিবর্তন হবে না, বলেন না হবে? কি করতে হবে? লক্ষ কোটি টাকা খরচ করে গজব করে মিলাদুন নবী করে কোনো লাভ নাই, যদি মিলাদুন নবী ওয়ালার আদর্শ যদি আপনার জীবনে বাস্তবায়ন না হয়, ঠিক না বেঠে? এজন্য প্রেমিক হন সিদ্দিকের মতো। আমার নবী বলে আমার কাছে কি প্রিয়, তোর বলি রাসূল কোনটা? এক নম্বর বলে রাসূল আমার কাছে খুশবু বেশি প্রিয়, আতর বেশি প্রিয়, কিন্তু সাহাবীদের কাছে নবীর ঘাম মোবারক বেশি প্রিয়। রাসূল দুই নম্বর নিসা, নারী জাতি কোন নারী কোরআন বড় করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যেই নারীগুলো আইয়ামে জাহিলিয়াতের নারীদের মতো চলে না, বেপরদা চলে না, বেহাইয়াপনা করে না, যেই নারীগুলো পর্দার ভিতরে কোরআন এবং সুন্নাহটা মা ফাতেমার অনুসারী হয়ে চলে, ওই নারীগুলো আমার নবীর প্রিয়। আর তাওয়াজ করে বলেন, আমার নবী বলে ইয়া ফাতিমা তু বুদাআতুন মিন্নি, এ বেটি ফাতিমা তুমি আমার শরীরের একটা অংশ, আমার একটা অংশ। কেন কেন? ফাতিমা বলে আমি এমনিতে নবীর পেয়ারা হই নাই, আমি ফাতিমার জীবনটা মুস্তাফার আদর্শের উপর ছিল। আমার নবীকে একাত করার কারণে আমার মুস্তাফা বলে ইয়া ফাতিমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলি জান্নাহ, হে ফাতিমা তুমি জান্নাতের মর্যাদার সরদারিনী। কিয়ামতের সকাল পর্যন্ত যতবারই তুমি ফাতিমার আদর্শ গ্রহণ করবে, তুমি ফাতিমার সাথে জান্নাতি হবে। সারা দুনিয়া আরেকবার বড় বলে হইলে আই একটু ইঞ্জিনের মধ্যে কেন তেল দিল না, বুঝতে পারবো না? আই একটু ইঞ্জিন করে তোমার কেন পড়ো না? সালাত
নবীর ভালোবাসা আমার যদি নমাজ বেগুনা করা না গাল পুরি দিও যারা গালের মধ্যে সবার করে দিলে খুব সবার করে খাওয়া যায় ডাক্তার কি করো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো নবী তারানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা নবী তারানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা পারছে প্রিয়তে নবীকে জানো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো মৃত্যুর পর যখন তোমায় রাখবে খবরে অমরবি বউ বেটি ছেলে সন্তান যাবে যে সরে ঠিক না বেঠে মৃত্যুর পর যখন তোমায় রাখবে খবরে অযুবক বন্ধু বান্ধবী যত যাবে যে সরে তোমায় দেখি আমার নবী আসবে কবরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকি ডাকুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো নবী তারানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা নবী তারানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা পারছে প্রিয়তে নবীকে জানো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জোরে বলি সুবহানাল্লাহ এই যুবকের দল আমার মনে বলে আমি নবীর কাছে তিনটা জিনিস প্রিয় দুই নম্বর হলো ওয়ান্নিসা নারী জাতি ও এলাকার নারী মা একটু মন তালা দিয়ে দাও মানে তুমি তো মারা যাবা আপনারও তো মারা যাবো খতিব সাহেব থাকবে না আমার তালিয়ে নেই আমার মহিও নেই মাসুদের আব্বাও নেই আম্মাও নেই আমার এইদিকে আমার লাশের ভাই আপনাদের মেম্বার সাহেবের ওনারও আপনজন অনেকেই নেই এইভাবে আমরা যদি একটু করে সবাইকে দেখি অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের ভাই বন্ধু নাই এই মাটির কবরে শুয়ে আছে এ মা তুমিও সেই বাড়িতে যাবা ও বোন তুমিও যাবা একটিবার চিন্তা করে দেখো যেই বাড়িতে যাবে সেই বাড়িতে তোমার আপন কেউ থাকবে না কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি তোমার আপন কেউ যাবে না কিন্তু একটিবার মনটা দাও তুমি যদি মা ফাতিমার মতো আবাদ হয়ে যাও ইবাদত করো তুমি যদি মা ফাতিমার মতো সালেহা হও নেককারী হয়ে যাও তুমি যদি মা ফাতিমার মতো শাকিরা হও শুকরগুজার হয়ে যাও তুমি যদি মা ফাতিমার মতো সাবরা হয়ে যাও কঠিন মুসিবতের সবর ধরতে পারো তুমি যদি আদরা হও নেই পরায়ণকারী হয়ে যাও এইভাবে যদি নারী বাংলা বাবুর নারী তুমি যদি আমার মা ফাতিমার আদর্শটা তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো লা তাখাফ ওয়ালা তাহজান কোরআন বলে তোমার কোনো ভয় নেই তোমার কোনো চিন্তা নেই কারণ কবরে যাবে তুমি দুলহা হয়ে মা ফাতিমার মোহব্বত যদি মারা যাও নবী শামসুদ্দোহা কুল্লা আসআলুকুম আলাইহি আই আয়াতের তাফসীরে কাশফে নবী হাদিস নকল করেছেন বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাহ তোমার রূহ কবজা করার আগে তোমাকে জান্নাতের সুসম্পদ দিয়ে দেওয়া হবে আর তাওয়াজ করে এজন্য আমার নবী বলে 3 নম্বরে আমি নবীর কাছে প্রিয় হলো ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত আমার চক্ষু শীতল হয় আমার রব্ব করিম রাজি হয় আমার আল্লাহর দিদার হয় গোটা মা ভাত ওই নামাজ আমি মদিনার নবীর কাছে বেশি প্রিয় নবী
নামাজকে প্রাধান্য দিয়েছে। আজকে মিলাদুন নবীর শিক্ষা কোরআন করছে ইন্না আতাইনাকাল কাউসার। ও মেহবুব নবী, আপনাকে মুনাফিকরা কাফেররা আপনার বলেছে, আপনাকে গায়েব জানেন না বলবে, আপনি নূরকে মানতে চাইবে না, আপনি ইলমে গায়বের অধিকারী আমি আল্লাহ করেছি তা মানুষ মানতে চাইবে না, আপনি নবীর শানে আঘাত করবে, আপনাকে উম্মি মানে নিরক্ষর বলবে, আপনার শানে সিক্স প্যাক ব্যবহার করবে, আপনার বিবি উম্মুল মুমিনিন মা খাদিজা ইনতেক না বলবে, আপনার শানে আঘাত করবে, মিলাদুন নবী কোথাও নাই করবে। নবী আপনি চিন্তা করবেন না, মনকুন্ন করবেন না, এরা শয়তানের অনুসারী, এরা বলেই যাবে আমি আল্লাহ আপনাকে বলছি ইন্না হযরত মুশাব্বাবিন ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না আল্লাহ হযরত মুশাব্বাবিন আমি তাকে দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, নিশ্চয় দিচ্ছি ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। আর একটু বলে আল কাউসার বামানা সর্বপ্রথম মন্দির সঙ্গে শেষ করবো আমি, আপনাদের সুবিধা হয় আমি দেখছি। ভাই বন্ধু, আল্লাহ আমার নবীকে কাউসার দান করেছেন। যখন সূরা অবতীর্ণ হলো, সাহাবী কিরাম বসা মসজিদে, নবী হুজরা থেকে দৌড় দিলেন। আমার নবী চেহারা নূরানি, নবী হাস্যোজ্জ্বল, এতক্ষণ পেরেশান ছিল, নবী হাসছে, সাহাবী কিরাম হাসছে। রাসূল বলেন সাহাবীরা রে, আল্লাহ এমন একটা সূরা অবতীর্ণ করেছে যার নাম হলো সূরাতুল কাউসার। তোমরা কি জানো সূরা কাউসারটা কি? সাহাবীদের উত্তর বলে আল্লাহু আ'লাম ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। আমার নবী সূরাটা সম্পূর্ণ তেলাওয়াত করে নবী বলেন, ও সাহাবীরা, কাউসার কি এটা কি তোমরা জানো? তাও উত্তর আল্লাহু আ'লাম ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। আমার নবী বলে আল কাউসার, আল্লাহ আমাকে কাউসার দিয়েছেন। কাউসার শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমি ছোট মানুষ হাসিয়াতুস সামি আলাল তাফসীর জালালাইন খন্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 530 বড় সুন্দর ব্যাখ্যা করছেন। মেহবুব, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের অর্থ হলো নবী, আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। আর সাখারাতে বিছানাতে কি যে যন্ত্রণা, আর বঙ্গোপসাগর পানি দিল তৃষ্ণা মিটবে না, খেতে মিটে। সাখারাতে বিছানাতে কি যে যন্ত্রণা, কায়নাতে পানি দিল তৃষ্ণা মিটে না। আর কাউসার পানি দিবেন সাহেব মদিনা, কাউসার মানে কি চিনি তাকে ডাকুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। নবী তারানি নবী বাঁচানে ওয়ালা, পারিছে প্রিয়তা নবীকে জানুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। বড় করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে হাউজে কাউসার দান করেছেন। নবী বলে হাউজে কাউসার এটা কি রকম জানো? উত্তর বলে আল্লাহ এবং রাসূল ভালো জানি। নবী বলেন এটা হলো দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, ঠান্ডার চেয়ে ঠান্ডা। যখন কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপ পড়বে, আমার উম্মত আল্লাহ পানি পানি করবে, আর আমি মদিনার রাসূল আমার উম্মতকে কাউসার পান করাবো। যিনি একবার কাউসার পান করবে, নবী সদ্দোহা বলেন, তার কিয়ামত পর্যন্ত তৃষ্ণা আসবে না। বড় করে বলি আমরা খেতে চাই কি চাই না? এখনো যারা আসেন নাই, ও মা, স্বামীকে ঘর থেকে বের করে দাও। বাবা মা, সন্তান
সন্তানকে পাঠিয়ে দাও, কারণ এটা তোমার জন্য জিহাদ। মা, তুমি যদি তোমার স্বামীকে মসজিদমুখী করতে পারো, তোমার স্বামী যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ পড়ে তোমার স্বামী যে সওয়াব পাবে, মানে তুমি ওর সমাপরিমাণ সওয়াবের মালিক হবে। এজন্য দেরি করো না, সবাইকে পাঠিয়ে দাও। সংক্ষেপে শেষ করছি। আমার বাপ কাউসারের শব্দের একত্র হওয়া, কাউসার আল্লাহ নবী কাউসারের মালিকানা দিয়েছেন। 2 নম্বর আল কাউসার বামানা কাসরাতুল আসহাব ওয়াল উম্মাত ওয়াল ইত্তিবা। নবী, আপনার দুই সন্তানকে আমি আল্লাহ তুলে নেওয়ার কারণে উতবা, শাইবা, আসিম, ওয়ালিদ মুনাফিকরা আপনার সামনে আঘাত করছে, আপনাকে আপনাকে নির্বংশ বলছে, আত্মার বলছে আপনি মন ক্ষুণ্ণ করবেন না। আমি আপনাকে নির্বংশ করিনি, আমি আল্লাহ আপনার দুই সন্তানের পরিবর্তে 1,24,000 সাহাবী দান করেছি। কয় লক্ষ? 1,24,000। যুবকের দল, আমার বৃদ্ধ বাবারা, আল্লাহ বলেন মেহবুব মন ক্ষুণ্ণ করবেন না। অনেক সন্তানেরা মা বাবাকে হত্যা করছে, আছে না নাই? গত 18 দিন আগে যখন রাতের বেলায় মাহফিল করে আসলাম, মনে হয় 3:30 হবে, যখন মোবাইল খুললাম দেখলাম ছোট ভাই একটা জায়গাতে আছে, বড় ভাই, মা বাবা এদেরকে নিয়ে মেজো ভাই সহ ঘরে আছে। সামান্য জায়গার জন্য মেজো ভাই তার মা বাবাকে জবে করেছে, বড় ভাইকে জবে করে হত্যা করেছে, কতল করেছে, সামান্য জায়গার জন্য। এটা নবী জানেন বলে আল্লাহ বলছেন, আগে বলে দিয়েছেন, আমার উম্মতেরা ইউহিব্বুনাদ দুনিয়া, এরা দুনিয়াকে ভালোবাসবে, ওয়ায়ানসাউনাল আখিরাহ, আখিরাতকে ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াতা, দুনিয়ায় বেঁচে থাকতে চাইবে, ওয়ায়ানসাউনাল মাউতা, মৃত্যুকে ভুলে যাবে। ইউহিব্বুনাল মালা, মাল মাল করে ভালোবাসবে, ওয়ায়ানসাউনাল হিসাবা, হিসাব নিকাশকে ভুলে যাবে। ইউহিব্বুনাল কাসুরা, নিজের অট্টালিকা বাড়ি বানাতে চাইবে, বাড়িকে ভালোবাসবে। ওয়ায়ানসাউনাল কুবুরা, কবরের কথা ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা, সৃষ্টিকে ভালোবাসবে। ওয়ায়ানসাউনাল খালিক, কিন্তু আল্লাহকে ভুলে যাবে। ঠিক না বেঠে? বর্তমানে চলছে কি চলে না? যদি ছেলে যদি মা বাবাকে ভালোবাসতো, মৃত্যুর কথা স্মরণ করত, আল্লাহর কথা যদি স্মরণ করত, আল্লাহকে যদি ভয় করত, সেই কোনদিন তার মা বাবাকে হত্যা করতে পারত? বলেন না? ভাই ভাইকে মারতে পারত? সামান্য কোরবানির পশু গরু যদি 3 দিন 4 দিন লালন পালন করলে, কোরবানের 3 দিন আগে গরু কিনে যদি ওই গরুটাকে যদি ছেলের 3 দিন যদি জমিনে ছড়ায়, কোরবানের দিন ছেলে ঘোড়ার চোখে পানি চলে আসে 3 দিনের মোহাব্বতে। বন্ধু, যেখানে মা 10 দিন পেটে নিয়েছে, বাবা রক্তকে পানি করে তোমাকে মানুষ করেছে, সেই বাবা মা কি কখন হত্যা করতে পারে? যারা করে তারা কখনো এরা মানুষ হতে পারে? এজন্য মেহবুব নবী, আমি আপনার দুই সন্তানকে নিয়ে আসলেও আপনাকে আমি 1,24,000 সাহাবী দিয়েছি, তার ভিতরে আমি সিদ্দিক আকবরকে দিয়েছি। তাই সিদ্দিক বলে, নবী রে, আপনার 3টা জিনিস প্রিয়, এগুলোর পরে আমি আবু বকরের 3টা জিনিস প্রিয়। 1 নম্বর হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী, আল্লাহ আপনাকে এত সুন্দর বানিয়েছি, এত সুন্দর বানিয়েছি,
দিয়েছে মিশরের রানীরা জুলেখারা ইউসুফ নবীকে দেখে ফল খাতে গিয়ে হাত কেটেছে। আর আপনি নবীর সাহাবীরা আপনি নবীকে একবার দেখি আপনার মোহাব্বতে জমিনে কারবালায় নিজের বউয়ের মাথা আলাদা করবে, উফ করবে না। বেশি প্রায় 10টা আমাদের থাকি আয়তো মাইকেল আসলে নাই বলে ফসল কারণ আর মানে যতক্ষণ পর্যন্ত আর গলা ব্যাংক নটা করে সরাতে আলাদা না হইতে সেগুলো আওয়াজ বলি সময় সহজে শেষ করছি। আমার নবী কেমন নবী, আমি 1 নম্বর বিয়ে হলো আপনাকে দেখা। কেন? আখি ইউসুফ সাবিহুন, ইউসুফ নবী দবদবে সাদা, ওয়া আনা মালিহুন, আমি নবী লাবণ্য হই। কোরআন বলে ওয়াক্তুহা ওয়াল্লাইলি ইযা সাজা, বলে বলি আমার নবীর মতো সুন্দর কেউ আছে? কেন? নবী আল্লাহর নূর, আল্লাহর চেয়ে বড় সুন্দর কে? আল্লাহ কেমন সুন্দর বলেন, নবীকে দেখো নবী কেমন সুন্দর বলে, নবীর আদর্শ দেখো নবীর আদর্শ কেমন সুন্দর বলে, নবীর আওলাদকে দেখো নবীর আওলাদ কেমন সুন্দর বলে, তাদের আদর্শ দেখো। কারণ কোরআন আমার নবী বিদায় হজ্জের ভাষণে বলে, ও সাহাবীরা আমার উম্মতরা, আমি তোমাদের জন্য দুটো দিগদর্শন রেখে যাচ্ছি, দুটো নিয়ম রেখে যাচ্ছি। একটা কিতাবুল্লাহ আর একটা ওয়াহিদাতি, আমি মুস্তাফা আহলে বাইত। প্যারা হাজরিন, আমার নবী কেমন সুন্দর, যে সৌন্দর্য করে হামজালা আজকে বলেন এটা করেছিলাম। হযরতে হামজালা উহুদের জমিনে যেতে পারে নাই, নতুন বিবাহ করেছে, বাসর করেছিল, হামজালা যাই নাই। আমার নবীর সাহাবীরা উহুদের জমিনে যুদ্ধ দিয়েছে, সেই যুদ্ধে আমার নবী সাহাবীদের ভিতরে একজনকে ইমাম বানালেন। কিন্তু যখন ওই ইহুদি নাসারা কুফাররা মুসলমানের যুদ্ধে পরাজিত হয়ে গেছে মনে করে সবাই যখন কাফেররা পলায়ন করতে লাগলো, সাময়িকভাবে মুসলমানরা গনিমতের মাল একত্রিত করার জন্য ইমামের হুকুম অমান্য করে এরা সবাই ময়দানে নেমে পড়েছিল। যার সমাজে ওই কুফাররা উহুদের জমিনে সাহাবীদের উপর হঠাৎ আক্রমণ শুরু করলো। যেই আক্রমণের কারণে সাহাবীরা হতভম্ব হয়ে ছোটাছুটি করতে গিয়ে 70 জন সাহাবী রাসূল শাহাদাত বরণ করেছে। তার ভিতরে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা ছিল। আমি গুনাহগার দেখেছি, যখন 15 সালে সমাজ মক্কা থেকে মদিনায় গেলাম, মদিনা থেকে উহুদ পাহাড়ে গেলাম, আমার নবী শামসুদ দুহা হাদিসে পাকে বলে, হাদা জাবরুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। আমার রাসূল বলেন, উম্মতেরা, এই উহুদের পাহাড়, হাদা অর্থ হলো উহুদের পাহাড়, হাদা জাবরুন, এই উহুদের পাহাড়, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, আমি নবীকে ভালোবাসে, আমি নবীও ভালোবাসি। এই উহুদের পাহাড়ে আমার নবী দোয়া করেছেন, আমার নবী আরাম করেছেন, আমার দান্দার মুবারকে শহীদ হয়েছিল, খুনে পার করেছে। এখানে একটা নকতা মনে রাখবেন, নবীগণকে আল্লাহ কোন কাফেরের হাতে লাঞ্ছিত করবেন না, করবেন না। এখন প্রশ্ন হলো, উহুদের জমিনে নবীর সন্তান মোবারক শহীদ হলো কেন? না না, আমার নবী এটা
উম্মতের জন্য শিক্ষা। উম্মতেরা, আমি নবীর মাধ্যমে শিক্ষা দিচ্ছি, ইমাম যতক্ষণ মানবা না ততক্ষণ তোমরা স্থির হয়ে যুদ্ধের ময়দানে জয়লাভ করতে পারবা না। বলি সুবহানাল্লাহ। প্যারা হাজির, সেই সময় সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাকে এক কিতাবের হাওলা 70 টুকরা করা হয়েছে, আর এক কিতাবের হাওলা 700 টুকরা করা হয়েছে। আমরা গরুর মাংসকে যেভাবে টুকরা টুকরা করে দিই, উহুদের জমিনে সাইয়্যিদুনা আমির হামজার শরীরটাকে টুকরা টুকরা করা হয়েছে। সিনা মেরে কলিজা কলিজা বের করে কাঁচা কাঁচা কলিজা ভক্ষণ করেছিল। আর আমাদের হামজারা উহুদের জমিনে আসতে পারে নাই, বাসর ঘরে বিবির সাথে ছিল। গভীর রাতে কে যেন বলছে আমার নবী উহুদের জমিনে শহীদ হয়েছে, আমার নবীকে হত্যা করা হয়েছে, কতল করা হয়েছে। হামজারা বাসর ঘর মোহব্বত ছেড়ে দিয়ে, বিবির মোহব্বত ছেড়ে দিয়ে আর দেরি করলো না, দরবারে নিয়ে জিহাদে নেমে পড়েছে, জিহাদে চলে গেছে। এইদিকে পিছন পিছনে হামজার বিবিও দৌড়াদৌড়ি করতে লাগলো। যুদ্ধ শেষ, 70 জন সাহাবী রাসূল শহীদ হলো। আমার নবী বলে সাহাবীরা সারা শহীদ হয়েছে, তাদের বডি একত্রিত করা হোক। সাহাবী কেমন কাজ করছে? হামজার বিবি বলে রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, নবীরে এই পৃথিবীতে প্রত্যেক সন্তানদের জন্য মা বাবা বড় নিয়ামত। যেই সন্তানের কাছে মা বাবা আছে তারা বড় ভাগ্যবান, খুশি। আমাদের বাবা নেই কিন্তু আমাদের মা আছে, আমাদের মায়ের কারণে গর্বকারী। আমাদের মা আমাদের জান্নাত আছে। যাদের ঘরে মা বাবারা জিজ্ঞেস করে দেখো, হে বান্দা তোমার মা বাবা নেই, তোমার কি অবস্থা? সেই বলবে আমি যখন রাতে আসতে দেরি হলে আমার মা দরজার পাশে বসে থাকতো, আমার বাবা চিন্তা করতো। এখন রাত আর 24 ঘন্টা বাহিরে থাকলে আমার খবর নেওয়ার কেউ নেই, খেয়েছি কি খাই না জিজ্ঞাসা করার কেউ নেই। হামজার বিবি বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ কুরবান, আমার স্বামী হামজা আপনি নবীর কতলের কথা শুনে আর থাকতে পারে নাই। তাদের গোসল ফরজ হয়েছিল, ফরজ গোসলের কথা ভুলে সেই যুদ্ধের ময়দানে এসে গেছে। হামজারা করে আমার রাসূল বলে এ সাহাবীরা আমার হামজারাকে তালাশ করে দেখো। আমার হামজারা কই? সাহাবীরা তালাশ করতে লাগলো, হামজারাকে নামে বলে ইয়া রাসূলুল্লাহ হামজারা কোথায় পাচ্ছি না, হামজারা তো কোথাও নেই। আমার রাসূল হামজার বিবি রে, ও হামজার বিবি দেখ দেখ, এতে উনি তাকাতে হবে না। নবীর মুহাব্বতে আল্লাহ দিনকে বাঁচার জন্য যারা মুজাহিদু ফিল্লাহে হাক্কা জিহাদ, হকের জন্য জিহাদ করতে চলে আসবে, এরা ফরজ গোসল বাদ দিলেও আমার আল্লাহ তাদেরকে জান্নাতে গোসল করা। মুমিনও হামজাকে রহমতের ফেরেশতা জান্নাতি গোসল দিয়েছে। রাবি বলছে এখন হামজার দাড়ি থেকে টপর টপর পানি ঝরছে। বড় করে বলি সুবহানাল্লাহ। নবীর মুহাব্বতে জান দিতে পারলে তার গোসলটা জান্নাতে চলে। নবীর মুহাব্বতে জান দিতে জানলে নবীর সাথে হাসর হয়। আর যুবকের দল ইমামে আলী মাকাম হোসেন বলে আমি আমার নবীর সাহাবা, কারণ নবীকে কেউ দেখলে তিনি সাহাবা হয়, নবীর সঙ্গে থাকলে সাহাবা হয়। ইমাম হোসেন সাহাবা। ইমাম আলী মাকাম বলে এ বাংলাদেশের মানুষেরা তোমরা মিলাদ নবী করতেছ। ইমাম হোসেন 61 হিজরি 10 মুহররমে কারবালার জমিনে
হোসেনের চোখের সামনে আমার ছেলে আলী আসগর মাসুমে কারবালা 6 মাসের সন্তান শহীদ করলাম। আমার চোখের সামনে আমার আলী আকবর শহীদ হলো। আমার চোখের সামনে আমার বোন জয়নব বিনতে ফাতিমার 2 বেটা শহীদ হলো। আমার চোখের সামনে আমার ভাতিজা কাসেম শহীদ হলো। আমি উফ করি নাই এমনকি আমি হুসাইন জমিনে কারবালাতে মুস্তাফা মিলাদুন নবীকে সমুন্নত রাখার জন্য, ইসলামকে আলোকিত করার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, গোটা সমাজে বদলকে ধ্বংস করে ইসলামের আলোটা বাড়িতে বাড়িতে রন্ধে রন্ধে পৌঁছে দেওয়ার জন্য আমি কথা হয়েছি আল্লাহ রাসূলের প্রেমে। এজন্য বাবা নবীর সংসদ হবে ইয়া রাসূলুল্লাহ। আমার 1 নম্বর প্রিয় হলো আপনাকে দেখা। আপনাকে যে একবার দেখবে নবী বলে তার জন্য জাহান্নামটা হারাম। আর গলাস করে 2 নম্বরে নবীর আমার সমস্ত সম্পদ আপনার কদমে কুরবান। আবু বকরের জীবনের সম্পদ 40,000 স্বর্ণ মুদ্রা নবীর কদমে। আমার রাসূল বলেন তাবুকের যুদ্ধের জন্য সরঞ্জাম কিনতে হবে, অস্ত্র কিনতে হবে, কার কি আছে নিয়ে আসো। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমি এনেছি। বলে আইয়ুব শব্দ নিয়ে এসেছো, তোমার পরিবারের জন্য কি রেখেছো? ওমর বলে নবী না আমার সম্পদ 2 ভাগ করেছি, 1 ভাগ আমার পরিবার জন্য রেখেছি, আর 1 ভাগ আপনার জন্য নিয়ে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। ওসমান বলে নবী আমি 10,000 স্বর্ণ মুদ্রা দিলাম, সৈন্য দিলাম, সামন্ত দিলাম। নবী বলে দিকে দাও। আলী বলেছে সাহাবী কিরাম আনছে। আমার নবী তাকায় আবু বকর কই কি যোগ্য আবু বকর আগে পটলা নিয়ে মাথায় গুপ করে আস্তে আস্তে আছে। আবু বকর এসেছো, নবী আসলাম, কি এনেছো? নবী আমার মতো ঘরে কিছু ছিল না, ঘরে গেলাম যা আছে তা আমি খুঁজলাম। নবী আমরা তেমন কিছু পাই না, আমি কিছু পাড়াছিয়া কাপড় পেলাম, কিছু সোলার শাড়ি পেলাম, এগুলো নিয়ে এসেছি। নবী আমার নবী বলে সাহাবীরা রে আমার আবু বকরের মতো কেউ হবে না। নিজের জান মাল সমস্ত কিছু আমি নবীর কদমে কুরবান দিয়েছে। 3 নম্বর হলো ওয়াইয়াকুনা ইবনাতি তাহাদের রাসূলিল্লাহ। আমার একটা মেয়ে আছে, নাম তার আয়েশা। আমার আয়েশাকে আমি নবীর কদমে কুরবান দিয়েছি। বড় করে বলি সেই অনুপাতে আমরা কিছুই দিলাম না, শুধু নবীর মিলাদে বসে নবীর উম্মত হয়ে সারা বছর খাচ্ছি আর খাচ্ছি। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন মেহবুব মন ক্ষুণ্ণ করবেন না, পেরেশান হবেন না। আপনি আবদার নন, আমি আপনাকে 1,24,000 সাহাবী দিয়েছি। তারা জান কুরবান, মাল কুরবান, সমস্ত কিছু আপনি মুস্তাফার জন্য কুরবানি করবে, যেটা সাহাবী রাসূল প্রমাণ দিয়েছে। ঠিক বলেছে। তারপর কি ওয়াল উম্মতে নবী আমি আপনাকে এত বেশি উম্মত দিব, এত বেশি উম্মত দিব, এত বেশি উম্মত দিব। অন্যান্য নবী ইন্তিকাল হলে নবুয়ত ক্যান্সেল হয়, এরা আর উম্মত পায় না, কিন্তু আপনি নবী পর্দা করবেন কিয়ামত পর্যন্ত। আপনি মুস্তাফার নবুয়তটাই চলবে। যত মা সন্তান প্রসব করবে সমস্ত সন্তানগুলো আপনার উম্মত হয়েই আসবে। নবী আপনার
আমার উম্মত কম হবে না। হ্যাঁ, উম্মতের ভিতরে একদল উম্মত ওয়াল ইত্তিবা, আপনার অনুসরণ করবে, অনুকরণ করবে, আপনাকে ভালোবাসবে। নবীকে কারা ভালোবাসে বলে? যার কাছে নবীর আদর্শ আছে। এই যুবকের দল নবীর আদর্শ কি? যারা নবীকে ভালোবাসে, মুখে নবীর সুন্নাত দাড়ি মোবারক থাকবে, নবীর আদর্শ কি? এই যুবকের দল নবী নামাজ পড়ছে, তোমরা নামাজ আদায় করবে, নবীকে ভালোবাসবে, নবীকে মুহাব্বত করলে, নবী কোরআন পড়ছে, তোমরা কোরআন পড়বা, নবীকে ভালোবাসবে, মা বাবার খিদমত করতে বলেছে, তোমরা মা বাবার খিদমত করবা। কারণ আমার নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রওয়ায়াত, সহিহ মুসলিমের হাদিস, ওয়া মুস্তাফা আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে বান্দার আমলের ভিতরে কোন আমলটা বেশি প্রিয়? নবী সংসদটা মিলাদুন নবী, ইচ্ছা হিকায়াত বলা একটা জিনিস, আর মিলাদুন নবীর আদর্শটা জীবনে বাস্তবায়ন করা আরেক জিনিস, ঠিক কি না? এজন্য বলি বাবা, নবী শামসুদ্দোহা পৃথিবীতে এসেছেন কোরআন নিয়ে, সালাত নিয়ে এবং মা বাবার খিদমত নিয়ে। তো আমার নবী বলে, ওগো রাসূল, পৃথিবীতে আল্লাহ বান্দার কোন আমলটা বেশি ভালোবাসেন? বলে, এক নম্বর হলো as-salatu ala waqtiha, ওয়াক্ত মতো সালাত আদায় যে যারা করে এদের আমলটা বেশি ভালোবাসেন। সুম্মা আইয়ুল, তারপরে কি? রাসূল বলে বিররুল ওয়ালিদাইন, যেই সন্তান মা বাবার খিদমত করবে, সেবা করবে, যত্ন করবে, মা বাবার সাথে বড় গলায় কথা বলবে না, মা বাবাকে গালিগালাজ করবে না, পারলে বলবে, না পারলে বলবে, সুন্দর ভাষায় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সৎ সুলুক করবে। ওই সন্তানের আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দ। 3 নম্বর হলো আর জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ যদি করতে হয়, 1 নম্বর আসুন জীবনকে পরিবর্তন করি। এই যুবকের দল মুখে নবীর সুন্নাতটা রেখে দাও, কারণ তুমি আমি মৃত্যুশীল, মরব, গ্যারান্টি আছে। কখন মরব তার কোনো গ্যারান্টি আসেনি। তো তোমার আমার যখন মৃত্যুর গ্যারান্টি নেই, তো তুমি ঘর থেকে বের হওয়ার সময় উযু করে বের হও, কারণ উযু করে ঘর থেকে বের হলে রাস্তাতে, ঘাটে, মাঠে, কোনো জায়গায় মৃত্যু হলে তোমার মুখ দিয়ে কলমাটা বের হবে। এই যুবকের দল, আমার বৃদ্ধ বাবারা, যখন আপনার মৃত্যুর গ্যারান্টি আছে, কখন মরবেন জানেন না, তো নবীর সুন্নাতটাকে রেখে দেন না। কারণ মরে গেলে নাপিতের দোকান থেকে খুন শেভ করা অবস্থায় বের হলে, নাপিতের দোকানে 1 কদম, বাহিরে 1 কদম, সেই অবস্থায় আপনার মৃত্যু হলে নবী যখন কবরে আসবে, আপনার দিকে কি আমার নবী রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে? আস্তে করে বলেন। যার কাছে নবীর সুন্নাত থাকবে না, তার দিকে নবী তাকাবেন না। আর এটা শুধু নবীর সুন্নাত নয়, এটা আমার আল্লাহর সৌন্দর্য। বলে করে বলি, ফি আইয়ি সূরাতিন মা শা আরাকাবাত, আমি বলছি না, আল্লাহর মন সামত বানিয়েছেন। আল্লাহ চাইলে নারীকে মুখে দাড়ি দিতে পারত, কোন মহিলার গালে যদি দাড়ি দিত তাহলে সুন্দর লাগতো নি? আল্লাহ সুন্দর লাগতো নি? এই জন্য নারীর গালে দাড়ি নেই, পুরুষের গালে কেন দাড়ি? বলে, হে পুরুষ, তোমার গালে দাড়িটা দিয়েছি কারণ এটা তোমার জন্য গাছ, তোমার অগাছা ফুল, অগাছা অন্যান্য ফসলগুলো ফেলে দাও, এটা গাছ, এটাকে ভালোভাবে আঁকড়িয়ে ধরো। কেন? বলে প্রতিটা দাড়িতে 70টা ফেরেশতা বলে বলে আল্লাহুম্মা ফির, আল্লাহুম্মা ফির, তোমার জন্য আল্লাহর কাছে গোলাম চাই। এখন আপনাদের বিষয়, মিলাদে নবী এসেছেন, নবীর মিলাদ এসেছেন, নবীর চরিত্র যদি আপনার কাছে রাখতে হয়, মুখে সুন্নাতটা রেখে দেন, মৃত্যু হলে নবীকে পাবেন। নামাজটা আদায় করেন, যারা 5 ওয়াক্ত নামাজ 40 দিন একত্রে পড়তে পারবা, নবী বলেন বারাআতাইন, তোমাদের জন্য 2টা ছাড়পত্র লেখা হবে। বারাআতুম মিনান নিফাক, গুনাহ মাফের ছাড়পত্র, ওয়া বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে
নামাজ পড়তে হবে কি হবে না? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেভাবে এসেছেন প্রতিটা ওয়াক্তে মুসল্লিরা এভাবে যদি আসে ইমাম সাহেবের আনন্দ হবে, ঠিক কিনা? আল্লাহ খুশি হবে, ঘরটাও হাসবে। এই ঘর আপনাকে ছাড়া কদম দিবে না। যখন বলবে এই বাংলা বাজারের জামে মসজিদ তুমি জান্নাতে যাও, বলবে আল্লাহ আমার কিছু, আপনার কিছু বান্দা, আমার কিছু মুসল্লি একদিন তো আমি মসজিদে সিজদা করেছিল, তাকে তো আমি দেখছি না। বলে তার আমল নামায় পাল্লাটা ছিল ভারী, গুনার পাল্লাটা ছিল ভারী, নেকির পাল্লাটা হালকা হওয়াতে সেই তো জাহান্নামে। এই বাংলা বাজার মসজিদটা বলবে আল্লাহ যতক্ষণ সেই বান্দাকে আমার কাছে ফেরত দেবে না ততক্ষণ আমি তোমার জান্নাতে যাব না। এই ঘরের সাথে সম্পর্ক রাখো। এখনো দেখছি এখানে এসি লাগানো হয় নাই। এই যুবকের দল, আমার বৃদ্ধ এলাকার বাবারা এসিটা লাগাই দেন, কারণ আমার রাসূল বলে ওয়ারাজুলুল কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে, যার সাথে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক, মসজিদের সাথে যাদের সাথে সম্পর্ক, এরা কাল কঠিন কিয়ামতের ময়দানে সূর্যের তাপ পাবে না, এরা আল্লাহর আরশের ছায়া পাবে। চলুন জীবন পরিবর্তন করি, এসি লাগিয়ে ফেলি, আর সবাই মিলে আল্লাহর বলে খেদমত করি। আলোচনা আর নয়, টাইম ঠিক আমারও 11টায় প্রোগ্রামটা হলো। এখানে না, একেবারে মহড়া। এখানে যখন রাত 10টা বাজলে সবাই ঘুম যায়, আর আমাদের ওদিকে রাত 11টার পরে মাত্র শুরু হয়। ওখানে যত বেশি রাত হবে তত বেশি মানুষ হয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের খিদমত, এত সুন্দর আয়োজন আল্লাহ কবুল করুন। আমি কাউকে গালি দিয়েছি না, ঈদ করে বলেছি না, কষ্ট পায় মতো বলেছি না, হক কথা বলেছি, কারোর নাম ধরেনি, হক কথা বলেছি। তো আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করেন। আসুন আমরা ভাই ভাই হয়ে খেদমতে থাকি, কারোর সাথে গীবতে নয়, পরনিন্দাতে নয়, সবুরখুরিতে নয়। ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসুন, শুধু মুখে ভালোবাসুন, শুধু বেশি ভালোবাসি, কিন্তু ফোনা এক কাপ চাও খাওয়ানো হয় না। ফোনা ভালোবাসার কোনো দরকার হওয়া দরকার। হাত দিলে হুজুর আমিও শুনি, আর মা খবর অনেক কেনা কিন্তু নামাজের ফরজ, আর মামলাটা দোয়া বুঝুন 500 টিয়া 100 টিয়া গোসল গোসল দিলি, এটাও খুশি এবাদত পরামর্শে, ঠিক কিনা? আর কারা বলে বলি হোক এটা নাই অনুল্লাহ বাল্লাইবে, আর ইবাদত বাল্লাই হুজুর কোরআন শিখতে হই না পারি করলে এরকম ইমাম সাহেব হুজুর একজন হাত আছে, তুই এক কাল ডুবে 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 আর 200 সূরা মুখস্থ করতে দিবে কি? 200 সূরা মুখস্থ করে ফেলবে। এই 200 সূরা মুখস্থ করে সব সময় পড়বেন। যেই সূরা পছন্দ বেশি সেই সূরা পড়তে থাকেন, সেই সূরাটা আপনার নাজাতের ওসিলা হবে। আল্লাহ কবুল করুন। কিয়ামত পর্যন্ত ঈদ মিলাদুন নবী উদযাপন করার শক্তি সামর্থ্য